আমি এখনো কিছু অর্ডার করিনি। ম্যাম, স্যার বললো আপনি কফি খেতে পছন্দ করেন, তাই আপনার জন্য কফি পাঠিয়েছি। স্যার, কোন স্যার? বসতে পারি? অফকোর্স, বসুন। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো, বেশ ভালো। এখানে রেস্টুরেন্টটা আমার। মালিক? মালিক। না, তোমার মা কেমন আছে? কেয়া কেয়া কেমন আছে? মা খুব ভালো আছে। আর কে এখন এলএলবি-তে 3rd ইয়ার, আগের মতো আর ফেল করে না, ভালো স্টুডেন্ট। জেনে ভালো লাগলো। তোমার মা কেমন আছে? ভালো আছেন? তুমি তো জানো আমার একটা ইচ্ছা ছিল মাকে ঢাকায় নিয়ে আসবো, একসাথে থাকবো। ফাইনালি ওই ইচ্ছাটা পূরণ হয়েছে। বাহ, জেনে ভালো লাগলো যে তোমার ইচ্ছা পূরণ হয়েছে। তবে আমি খুব অবাক হলাম যে তোমার মনে আছে যে আমার কফি পছন্দ। মস্তিষ্ক এমন একটা বিষয়, সে অনেক দরকারি জিনিস ভুলিয়ে দিতে পারে, আবার অনেক কিছু ভুলতে চাইলেও ভুলা যায়। হাসছো কেন? তুমি এখনো ঘড়ি উল্টো পড়ো? তোমার টিকটাও কিন্তু জায়গা মতো পড়েনি। সময় কিভাবে কেটে যায় তাই না বলো? জীবন সুন্দর, সময় বদলায়, শুধু স্মৃতিগুলো রয়ে যায়। তোমাকে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু একজন মানুষ নিজের প্রতিভা কিভাবে নষ্ট করে সেটা একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে তুমি। আর তুমি না পুরো ছাত্রী সমাজকে কলুষিত করছো। সকল ছাত্রীদের জন্য তুমি একটি উদাহরণ যে কি ধরনের ছাত্রী এ জীবদ্দশায় আমি হতে চাই না। শেষ হয়েছে আপনার? আরো শুনতে চাও? না, আপনার শেষ হলে আমি একটু বলতাম। বলো। আমি কি ঠিক করেছি স্যার জানেন? আপুর কথা অনুযায়ী আমি দেখতে শুনতে সুন্দর, মানে আপু বলেছে আমি তার থেকে সুন্দরী। আর স্কুলের বাইরে ছেলেদের লাইন দেখে এ ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই যে আমি সুন্দরী। সো কোনো ধনীর ঘরে আলালের দুলালকে বিয়ে করে ফেললে আমি সারাটা জীবন চিল করতে পারবো। আই ডিজার্ভ টু বি ট্রিটেড লাইক আ প্রিন্সেস। স্যার, আপনার গত মাসে বেতন। ও ধন্যবাদ, আসলে আমাকে সময় পেলাম, খুবই দরকার ছিল। খালামাকে ধন্যবাদ দিয়ে। হ্যাঁ, কিন্তু খালামা তো আপনার ধন্যবাদ দিতে চাচ্ছে না। কেয়া ফার্স্ট টার্মে 3টা সাবজেক্টে ফেল করেছে। ওর যদি সামনে রেজাল্ট না ভালো হয় তাহলে খবর আছে, মা আরো চেতে যাবে। আমি কোনো কিছু করতে পারবো না। খালামা খেপে গেলে তো আসলে কিছু করার নেই। সমস্যাটা হচ্ছে পাকনা পাকনা কথা বলে, কোন দুলালকে যেন বিয়ে করতে চায়, আবার বলে শি ওয়ান্টস টু বি ট্রিটেড লাইক আ প্রিন্সেস। কেন বলছে? আপু বলেছে আমি আপুর থেকে অনেক সুন্দর। তুমি কেন ওকে এই ধরনের মিথ্যা আশ্বাস দেয়? সত্যটাকে বললেই তো ওর ভুল ধারণা ভাঙবে, ঠিক মতো পরে মনোনিবেশ করতে পারে। তুমি বেশি সুন্দর, ও তোমার তুলনায় কম সুন্দর, এটাকে বুঝতে দাও। সরি। সরি সরি। এই কি বলবো মাকে? সরি, এবার মতো মাফ করে দাও। আর বাই দ্য ওয়ে, যে খামটা বাসে যে একটু সাবধানে সুন্দর করে খুলবে, দামি তো, নেক্সট মান্থে আবার নিয়ে আসতে হবে, এটাতেই স্যালারিটা আবার দিতে হবে। আচ্ছা স্যার, আপনি প্রতিদিন একই শার্ট পরে আসেন কেন বলেন তো? চেক পছন্দ, 14টা একই রকম দেখতে নিয়ে ফেলেছি। বুঝলাম, ঠিক আছে, কেয়ার নেই। আপনাকে আমার অনেক ভালো লাগে। ভালো লাগে বললে ভুল হবে, আমি আপনাকে অনেক ভালোবাসি। অনেক মানে অনেক। অবাক হচ্ছেন যে কিভাবে এত ভালোবাসি? আপনি দেখতে অনেক সুন্দর, একটু ছ্যাবলা আছেন, আমি স্মার্ট বানিয়ে নিতে পারবো। ওই যে একটা কথা আছে না, প্রেমে পড়ে গেলে মানুষ নাকি পাগলামি করতে শুরু করে। আমার সেই পাগলামি ধরেছে। আপনি আমাকে চাইবেন, আমার মতো ভালো মেয়েকে চাওয়া দোষের কিছু না। আর একটা কথা, নিজের থেকে মনের কথা জানাচ্ছি বলে অন্যরকম ভাববেন না, এটা ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, একটুও ভালো হবে না। শুধু বলবো আই লাভ ইউ শাহিদ, আই লাভ ইউ। জীবন যুদ্ধে খালাগো কাছেই গাই না, কোনো কথা নাই, বাচ্চা নাই, পোলাপাইন কতগুলো আছে এই জায়গায়, কারো খাবার টাবার কিছু রেডি হয় নাই, হ্যাঁ হ্যাঁ মতো ঘুরতেছে। মানে খালারা মানুষ হইল না। ওদিনকার কাহিনী তোর মনে আছে? তুই কি আমার কথা শুনতেছিস? মানে বুঝলাম না, তব দেখা এরকম ব্যাপার মতো তাকাই দিছিস কেন? এই কবির, হ্যাঁ আমার সর্বনাশ হয়ে গেছে দোস্ত। কি হয়েছে তোর? ওই আমার ছাত্রীটা আছে না, হুম কেয়া, হ্যাঁ
কে আর ওই বড় একটা বোন আছে, বেতনের খাম দিছে, হ্যাঁ খামের ভিতরে টাকা, খাম আর টাকার মাঝখানে একটা প্রেমপত্র ঢুকাই দিছে ভাই। আমি প্রেমপত্র দিছে শিক্ষককে, মানে ছোট বোনের শিক্ষককে প্রেমপত্র ধরাই দিছে ভাই। এইরকম সুইট সর্বনাশ হচ্ছে তোর, এইরকম একটা সর্বনাশের লেগা গত 3 বছর বিভিন্ন জায়গায় ঘুরতেছি, এই সর্বনাশটা আমার হয় না কেন? তুই এই সর্বনাশ হয়ে তুই এমন করতেছিস কেন? কিছু ধর। একজন শিক্ষক নামে আমি কিভাবে আমার ছাত্রীর বড় বোনের সাথে প্রেম করব? অনৈতিক না বিষয়টা? না না, কোনোভাবেই অনৈতিক। এটা ঠিক আছে, দেখ সমাজ কোনটা খারাপ চোখে দেখে, মানে শিক্ষকের সাথে ছাত্রীর প্রেম। তুই যেটা করতেছিস, তুই ভালো ছেলে, তুই কার লয়ে প্রেম করবি? তুই করবি ছাত্রীর বড় বোনের সাথে প্রেম। তার উপর আবার তোর অ্যাডভান্টেজ কি? বড় বোন ধরে প্রপোজ করছে, মানে তোর কোনো ভয়ই থাকার কথা না। একটা কাজ করতে পারিস, তুই তোর ছাত্রীর বড় বোনকে বিয়ে করে নাও। উল্টা পাল্টা কথা বলিস না, মানে তুই আসলে আসলে বুঝবি না, কারণ তোর আর আমার ফিলোসফির জায়গাটা তো এক না, কোনোভাবেই বুঝবি না। কে রে, তোর স্যার আসে না কেন? অসুস্থ নাকি? হতেও পারে। কেন, কিছু জানায়নি? না ওয়েট, আমার স্যার আসতেছে না, তুমি এত চিন্তিত কেন? পরীক্ষা যে বারবার ফেল করিস তো জিজ্ঞেস করবো না স্যার কেন আসতেছে না? আমি তো পড়তেছি। দাঁড়া, মাকে বলতেছি। মাকে বলতেছি সারাক্ষণ একবার। এই 2 তলার বাচ্চাটা এত বেয়াদব, খালি কলিং বেল দিয়ে দৌড় দেয়, বাপ মাও শিক্ষা দিতে পারে না। এতবার মনে করছি নেক্সট টাইম বেন্দে রেখে দিব একদম। এই কি সমস্যা? কতক্ষণ পায়চারি করতেছিস, খ্যাট খ্যাট করতেছিস? এই তোর কি হইছে বলতো? ক্যাটক্যাট করবে না, তোমার মেয়ে তো ক্যাটক্যাটানি। থাপ্পড় দিয়ে দাঁত ফেলা দিব। বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? না কিছু বলো তোমার মেয়েকে। ঠিকই তো, বড় বোনের সাথে বেয়াদবি করলি কেন তুই? বেশি সাহস হয়েছে না? চলো তুমি চলো। এবার এটাকে আমি বেঁধে। ওহ স্যার, আপনি কেমন আছেন স্যার? শরীর ভালো আপনার? এতদিন আসেননি কেন? আসলেন কে আসলো? ও জাহিদ, তুমি কি ব্যাপার বাবা? তুমি কয়দিন ধরে আসতেছো না? কে কিছু করছে নাকি? তুই কিছু করছিস? চল। সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ বাবা, আসো আসো আসো, বসো। কথা তো আমার সাথে বলার কথা, মায়ের সাথে কি? খালাম্মা, আমি বাসা পাল্টে ফেলেছি, মিরপুরে শিফট হচ্ছি। তো তাতে কি হয়েছে? আমি ভাবছিলাম যে আমি কে পড়াবো না। ঢাকা শহরের ট্রাফিকের অবস্থা তো আপনি জানেন, দেখা যাবে প্রত্যেকদিন অনেক দেরি হয়ে যাবে আসতে। তাহলে তোমার মিরপুরে যাওয়ারই কোনো দরকার নেই, যেভাবে পড়াচ্ছিল সেভাবেই পড়াতে থাকো। চিন্তা করবেন না, ব্যাচমেট আছে, খুবই ভালো ছাত্র ছিল। গত বছর 4 জন স্টুডেন্টকে পড়াতো, 4 জনই ক্লাস পেয়েছে। তুমি বলতেছো ভালো হবে, ঠিক আছে তাহলে তুমি ওকে বলো। ঠিক আছে। জাহিদ, অনেক সময় কেয়ার রেজাল্টের কারণে তোমার সাথে একটু অন্যরকম ব্যবহার করছি, আবার তোমার স্যালারিটা দিতেও দেরি হয়ে গেছে মাঝে মধ্যে, তুমি কিছু মনে করো না বাবা। কি বলছেন আপনি খালাম্মা? আমার মা তো গ্রামে থাকেন, তো মায়ের কমতিটা সবসময় আপনাদের এখানে এসেই পূরণ করেছি। সবসময় মনে হচ্ছে আমার মা আমার সামনেই বসা। আমি কৃতজ্ঞ, আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকেও ক্ষমা করবেন। না না, ভালো থেকো। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি জাহিদ বলছি। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তুমি কল করেছিলে একবার, সেভ করে রেখেছিলাম নাম্বারটা। এক কাজ করেন, ডিলিট করে দেন। আপনার তো আমার নাম্বার দরকার নেই। রেনুমা, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন, শুনছি। তোমার সাথে দেখা করতে চাই। কি দেখা করবেন? দেখা করার তো কোনো দরকার নেই, আপনি তো বুঝিয়ে দিয়েছেন। আপনি তো আমার বোনকে পড়ানো বন্ধ করে দিয়েছেন, তার মানে তো অ্যান্সারটা আমি বুঝেই গিয়েছি। রেনুমা, আমার কথা শোনো, আমি কেন তোমার সাথে দেখা করতে চাই এটা তুমি বুঝো, একটু ভাবো, ভাবলে বুঝতে পারবে। ভেবে দেখেছি, অনেকবার ভেবে দেখেছি, ভেবেই ফোনটা রেখে দিচ্ছি। আমি রাখি, বাই। রেনুমা, ছাত্রীর বোনের সাথে প্রেম করার বিষয়টা আমার চোখে অন্যায়। আমি এই জন্য কিয়াকে অন্য একটা স্যার খুঁজে দিয়েছি। এখন যেহেতু কিয়াকে আর পড়াচ্ছি না, তাই বিষয়টা আমার কাছে আর অন্যায় মনে হচ্ছে না। আসলে সত্যি কথা বলতে আমি না ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল আর কোনো সম্ভাবনাই নেই, আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে গেছে। আপনাকে ভালো লাগার থেকে আপনার জন্য ভালোবাসাটা আমার মধ্যে অনেক বেশি। দেখো, আমার বাবা মারা গেছেন যখন আমার বয়স 21। আমার
মা উনি আসলে মানুষের বাসায় কাজ করতেন, তারপরেও অনেক সাহায্য করেছেন আমাকে। অনার্সটা পাশ করতে না অনেক বেশি কষ্ট হয়ে গেছে। বাকি বন্ধুরা পাশ করার পরে কেউ বিদেশে চলে গেছে, কেউ আবার মামা চাচার জোরে চাকরি করছে। আমার মামা বা চাচা কোনোটাই নেই, তো স্ট্রাগল করতে হচ্ছে, চাকরিটা হচ্ছে না। দেখো, ভালোবাসা আমার মতো শূন্য পকেটের ছেলেদের জন্য না। এরকম মোটেও বলবেন না, ভালোবাসা সবার জন্য, সার্বজনীন। বাস্তবতা সার্বজনীন। বাবা, কথা তো ভালোই বলতে পারেন, কথায় তো ভালোই দাম। ওইটা আসলে অনেকেরই আছে, সবাই হয়তো প্রকাশ করতে পারে না। তুমি সেদিন একটা কথা বলেছিল না যে আমি একই শার্ট প্রত্যেকদিন পরে আসি? আমি বলেছিলাম যে না, একই রকম দেখতে বেশ কয়েকটা শার্ট আছে। মিথ্যা বলেছি, শার্ট আসলে একটাই। মানে পরে আমি বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম, 3টা শার্ট কিনেছি। আমি জানি আপনার একটা শার্ট, শার্টের কলারের এখানে একটা দাগ আছে। কি বলো? আমি তো নিজেই কখনো খেয়াল করিনি। আমি আপনার সবকিছুই খেয়াল করেছি। আমাকে চাকচিক্য আকৃষ্ট করে না, আমাকে আকৃষ্ট করে সরলতা, যেটা আপনার মধ্যে ভরপুর। আমি কিন্তু বাকি প্রেমিকদের মতো প্রতিদিন রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না। রঙে চা খেয়ে নিব, রঙের দোকানেও কিন্তু চা খেয়ে ডেট করা যায়। ভালো কোনো উপহার দিতে পারবো না। ফুটপাত থেকে ছোট একটা কানের দুল বা যে কোনো কিছু দিলেই হবে, কিন্তু মন থেকে দিতে হবে। আমি কিন্তু বছরে একটা মাত্র জামা দিতে পারবো, তাও খুব ভালো দামের হবে না হয়তো। একসাথে নিউ মার্কেট যাব, আমি কিন্তু দামাদামি খুব ভালো করতে পারি। দামি পোশাক আসলে কোনো বিষয় না, আসল বিষয় হচ্ছে সঠিক রুচি। যে অ্যাপে যে গাড়িগুলো চলে ওগুলো কিন্তু চড়াতে পারবো না। রিক্সা তাও হঠাৎ হঠাৎ, বাসে করে হয়তো বা করতে হবে। আমি কিন্তু মোস্ট অফ দ্য টাইম হাঁটি, প্রচুর হাঁটি। হাঁটলে শরীর ভালো থাকে, পকেটের জন্য স্বাস্থ্যকর। রেনুমা, আমি কিন্তু তোমাকে খুব ভরসা করে ভালোবাসার হাত বাড়াচ্ছি। আমিও ভরসা করি হাতটা ধরছি। ওকে, প্রথমবার আই এম সরি, আমার আসলে এভাবে ধরা উচিত হয়নি। তো আমাকে আবার অন্যরকম মেয়ে ভেবো না প্লিজ। তিন ছক্কা বলবে, আর 3 ছক্কা। না আমি খেলবো না, তুমি চিটিং করছো। কি চিটিং করলাম? 5ই তো ফেললাম। কি হয়েছে? কি হয়েছে? কাঁদছো কেন? তোদের বাবা নাকি কুয়েতে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি? বাবা কোথায়? বাবা না, ওষুধের যে দাম, এতদিন বুঝতেই পারিনি আর্থিক টানপোড়েন কি জিনিস। আমাদের যে ফ্ল্যাটটা আছে না, চাচার ওটা দখল করার জন্য মরিয়া হয়ে পড়েছে। সব সম্পত্তি বাবার নামে। আমরা 3টা মেয়ে এখন বাসায় একটা গার্ডেনের অভাব অনুভব করছি। কিন্তু তুমি তো তোমার মায়ের দেখাশোনা করতে এখন হিমশিম খাচ্ছ। তাও বলবো, একটা চাকরি খোঁজো, আমাকে বিয়ে করো। এবার আরো বেশি বেশি চেষ্টা করব যেন চাকরিটা হয়ে যায়। আসলে এমন একটা সময় পার করছি, বড় গলা যে বলবো চিন্তা করো না, আমার উপর ভরসা করো, সেটাও তো বলতে পারছি না। কিন্তু জোর গলা একটা কথা বলতে পারি, আমি তোমাকে হারাতে চাই না রেনুমা। আমার না খুব ভয় হচ্ছে। ভয় করো না, আছি তো। তুমি আমার সাহস জাহিদ। তুমি জানো মানুষ ভালোবাসে কেন আটকায়? যেন তার সুখ, বেদনা, আক্ষেপের কথাগুলো শেয়ার করতে পারে। আমি তোমার উপর ভরসা করতে চাই। আচ্ছা শোন না, আমাকে একটা টিউশনি ম্যানেজ করে দিতে পারবে কি? আচ্ছা তোকে আমি একটু পরে কল ব্যাক করছি। টিউশনি খুঁজতেছিস? জি এইভাবে হবে না রে মা, এইভাবে সম্ভবই না। আমি অনেক ভেবে দেখছি, তোর চাচারা যে অবস্থা করতেছে, কয়দিন পর আমি এই ফ্ল্যাটটাই ধরে রাখতে পারি কিনা সন্দেহ। মারে একটা কথা বলবো, তুই রাগ করবি না? একটা ছেলে ওর
বাবা মা তোকে চিনে, ওদের ছেলের জন্য ওরা তোকে চায়। ছেলেটা খুব ভালো, বিদেশ থেকে পড়াশোনা করে আসছে। আমি নিজে খোঁজ খবর নিয়ে দেখেছি। বুঝিসই তো, আমাদের এখন গার্ডিয়ান দরকার। নিজের ছোট বোনটার কথা একটু চিন্তা কর, ওর মাথার উপর তো একটা ছায়া দরকার। ভেবে দেখার দায়িত্বটা তোর উপরই দিলাম। ভালো মতন চিন্তা করে আমাকে জানাস। তোমার এই ছেলেটাকে বিয়ে করে ফেলা উচিত। আমি এটা করতে পারবো না। কিভাবে বললে তুমি এটা এত সহজে? রেনুমা, তোমার জীবনে বাস্তবতা নতুন এসেছে। অর্থনৈতিক কষ্ট কি তুমি জানতে না। তোমার এই পরিস্থিতি যদি আগে থাকতো তাহলে হয়তো বা আমার মতো ছেলের দিকে তুমি কখনো ফিরেও তাকাতে না। দেখো, আমার কিন্তু তোমার উপরে কোনো রাগ নেই। তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো। ফেইলের আমি, আর আমার মতো ফেইলের এর কখনোই ভালোবাসা উচিত না। বা এই ফেইলিয়ার যদি কখনো ভুলবশত কাউকে ভালোবেসেও ফেলে, তার উচিত না আমাকে ভালোবাসাটা দেয়া। আমাদের উচিত ছিল বাস্তবতা ভেবে তারপর সম্পর্কে যাওয়া। বাস্তবতা দিয়ে তো ভালোবাসা হয় না। কিন্তু বাস্তবতার কাছে তো ভালোবাসা হেরে যায়, তাই না? ভালোবাসার মানুষগুলো হেরে যায়। হ্যাঁ, তোমাকে দেখো, তুমি কিন্তু এখন পর্যন্ত তোমার মাকে বলতে পারোনি যে তুমি বিয়ে করতে চাও না, কারণ তোমার পরিস্থিতি তোমাকে বলতে দেয়নি। আমি তো তোমাকে চিনি। তুমি তো এতদিন 100 বার হয়তো তোমার মাকে বলে দিতে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি বিয়েটা করবা না। আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত। আমি চাই না, এটা চিন্তা করলে আমার দম বন্ধ হয়ে আসে। দম বন্ধ করে কিভাবে? বাচ্চাদের এটা শিখতে হবে তোমাকে। আমি একটা হতভাগা ছেলে যার মা প্রত্যেকদিন গ্রামে কুড়ে কুড়ে মরছে। আমি তোমার মাকে এমন অবস্থায় দেখতে চাই না। আমি কেয়াকে এমন অবস্থায় দেখতে চাই না। রেনুমা, আমি ওই প্রেমিকই না যে সেলফিশের মতো শুধু নিজের ভালো থাকার বিষয়টা ভাববে, যে নিজের সুখের কথা ভেবে তোমার পুরো পরিবারকে বিপদে ফেলে দেবে। আমি ওই প্রেমিকই না যে নিজের সারা জীবনের শান্তির জন্য তোমার চোখের কাজল নষ্ট করে দিবে। তুমি প্লিজ বিয়েটা করে ফেলো, প্লিজ। আমি করতে পারবো না। আচ্ছা, বিয়ে করতে হবে না তোমাকে, আমি চলে যাচ্ছি। আর এখন তুমি যদি নাও চাও তারপর তোমাকে চলে যেতে হবে, কারণ আমাদের দুজনের রাস্তা আলাদা এখন থেকে, আমাদের দুজনের পথ আলাদা এখন থেকে। এভাবে বলুন, আমি কান্না করে দিব। প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ। সব ভালোবাসা ঘর বাঁধে না, সব ভালোবাসা হৃদয় থাকে না। সবই হয় যার যার পরিস্থিতির মতো। ছেড়ে যেও না। আমাদের বিচ্ছেদটা কিন্তু অন্যরকম না। আমি তোমাকে ঘৃণা করতে পারবো না, তুমি আমাকে ঘৃণা করতে পারবা। অনেক বছর পর যখন আমাদের দেখা হবে তখন দেখবা ভিতরে ঘৃণা নেই, ভিতরে ক্ষোভ নেই। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসবো, কথা বলবো। আমাকে ছেড়ে যেও না। আমরা অনেকে অনেক জায়গা থেকে যেতে চাই না, তারপরে বলতে হয় আসি। তখন আমরা ম্যাচিউর হয়ে যাই, অনেক বড় হয়ে যাই। তুমি তো ছোট, আমার মতো বড় না, এই জন্য বুঝতে পারছো না। তুমি যখন বড় হয়ে যাবা তুমি বুঝবা। তুমি তখন বুঝবা যে এই হাত ছাড়তে সব থেকে বেশি কষ্ট আমার হয়েছিল। যাও, রিনুমা, যাও, এই যাও। এই আমাকে ক্ষমা করে দিও। অনেক সময় কেটে গেল আমাদের জীবন থেকে। একটা বিষয় খেয়াল করেছো, তোমার বা আমার কোনো ক্ষোভ নেই। দুজনেরই কারোর মধ্যে কোনো ক্ষোভ নেই। আফসোস আছে। হয়তো। জাহিদ, বিয়ে করেছো? নো প্রবলেম। তুমি রাগ করেছো? না না, তোমাকে জাহিদের কথা বলেছিলাম না, জাহিদ। ও আচ্ছা। হ্যালো জাহিদ ভাই, কেমন আছো? ভালো। আপনার গল্প অনেক শুনেছি। সরি, আমি তো পরিচয় করিয়ে দেবো। হচ্ছে রাহাত, আমার হাজবেন্ড। হ্যালো জাহিদ ভাই, চুপ হয়ে গেলেন কেন? বাহ, বেশ মানিয়েছে কিন্তু দুজন। তুমি তো উত্তরটা দিলে না। বিয়ে করেছো? দুটো বাচ্চা আছে আমার। দুটো বাচ্চা? মাশাআল্লাহ। বউ কি করে তোমার? ভালোবাসে আর অপেক্ষা করেন আমি কখন ফিরবো। সন্তানদের এবং আমার খেয়াল রাখে, ভেরি কেয়ারিং। এই ব্যাপারটাও দারুণ। তোমাদের দুইজনের এতদিন পরে দেখা হইলো, এটাও তো চলো আমরা দারুণ ভাবে অনেকক্ষণ আড্ডা দিই। শিওর, দারুণ হবে। আচ্ছা, কফি? ভেরি মাচ, ভেরি ফানি। আজ তাহলে আসি। অনেক বছর পর দেখা হয়ে খুব ভালো লাগে। আমারও ভালো লাগলো।
সৌভাগ্যবতী তুমি আমার একজন হাজবেন্ড পেয়েছো, ভেরি সাপোর্টিভ, অ্যামেজিং। আপনার মতো অ্যামেজিং হতে পালন করি। আর তাছাড়া আপনার রেস্টুরেন্ট তো দেখে গেলাম, নিয়মিত আসবো। প্লিজ প্লিজ। মা, বাবা, তোর কাছে বিনীত অনুরোধ, তুই এই মেয়েটাকে দেখ। মেয়েটা খুব ভালো, বিয়ে তো করতেই হবে বাবা। এভাবে আর কতদিন একা একা থাকবি? তুমি কি আমাকে নিয়ে খুব বিরক্ত? পৃথিবীতে আর কেউ না বুঝলো তুমি বসো। আমি তো এখনো বিষয়টা থেকে বের হতে পারিনি, এখনো ওখানেই আছি। আচ্ছা, আমি বুঝতে পারছি, আমি মেয়ে পক্ষকে না করে দিচ্ছি। রাখছি। ভুলে যাওয়া মানে তো হৃদয়কে অস্বীকার করা। প্রতিদিন সে ডাকে নীরবে, তাই সে রয়ে যায় চিরকাল। হোক না সে অন্য কারণ।